বাংলাদেশের উচিত টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া, মানে পুরো ক্রিকেট টিমেরই অবসর নেওয়া। কারণ ক্রিকেট খেলাটা বাদ দেওয়া টি-টোয়েন্টি থেকে। কারণ তারা ওডিআই খেলুক। কারণ তারা টি-টোয়েন্টি কালকে গতকালের ম্যাচ দেখে যা মনে হয়েছে, টি-টোয়েন্টি খেলার যোগ্য বাংলাদেশ না। কালকে শতগুণে আরব আমিরাত টি-টোয়েন্টি ভালো খেলছে বাংলাদেশের থেকে। একজন টেস্ট খেলোয়াড়ের দেশের টি-টোয়েন্টির অবস্থা যদি এরকম হয়, তাহলে টি-টোয়েন্টি খেলার দরকারই নাই। বাংলাদেশ শুধু নেপালের সাথে হারার বাকি আছে। আর কিন্তু সবগুলা দেশের সাথে বাংলাদেশ হেরে গেছে। নেপালের সাথেও গত টি-টোয়েন্টি যে বিশ্বকাপ হলো, সেটাই হারতে হারতে বেঁচে গেছে আর কোনো মতে। ১১০-২০ রান করে বাংলাদেশ নেপালের বিপক্ষে। বোঝাই যাচ্ছে বাংলাদেশের কত উন্নত ক্রিকেট খেলে টি-টোয়েন্টিতে বাংলাদেশ। ১১০ রান ২০ রান করে যদি এই নেপালের বিপক্ষে, তাহলে তাদের টি-টোয়েন্টি খেলার কোনো প্রয়োজন নাই। শুধু শুধু সময় নষ্ট করতেছে। তারা তার থেকে ভালো ফোকাস করুক ওয়ানডেতে। ফালতু, একদম ফালতু ক্রিকেট খেলে টি-টোয়েন্টিতে বাংলাদেশ। কালকে একই পিচে তারা ব্যাটিং করলো, আরব আমিরাত ব্যাটিং করলো, বাংলাদেশ ব্যাটিং করলো। বাংলাদেশ যখন ব্যাটিং করলো তখন মনে হচ্ছিল বোলিং পিচ। আজকে মনে হয় গত ২ ম্যাচে মনে হয় ব্যাটিং পিচ হয়েছে, কিন্তু আজকে মনে হয় একটু বোলিং পিচ করছে তারা। বাহ! যখন আরব আমিরাত ব্যাটিং আসলো তখন তো চিত্রই বদলে গেল, পুরো ব্যাটিং পিচ হয়ে গেল। মানে আসলে বলার বাইরে, বাংলাদেশ আরব আমিরাতের সাথে যদি এরকম করে, ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এদের বিপক্ষে তো দাঁড়াতেই পারবে না পিছিয়ে। তাদের ব্যাটিং এত দুর্বল লেভেলের ব্যাটিং করছে তারা কালকে। এবং বোলিং এ এসে মোটামুটি চেক দিল মিডল ওভারে শেষের দিকে ১০ রান ১১ রান করে চেক দিতে পারে নাই। বিশ্বমানের বোলার তাদের বলা হয় আর কি। এই যদি অবস্থা হয় বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে, তাহলে তাদের টি-টোয়েন্টি খেলার কোনো প্রয়োজন নাই। তারা ওয়ানডে মোটামুটি ভালো খেলতো, কিন্তু ওয়ানডেতেও বর্তমানে যে হাল, তাতে মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট কেনিয়ার মতো একদিন হয়ে যাবে। আমাদের বিসিবি বদলানো হলো, ক্যাপ্টেন বদলানো হলো, কোনো লাভ আসতেছে না। আসবে কিভাবে? বাংলাদেশ টি-টোয়েন্টিতে কালকে যে খেলাটা দেখাইছে, আরব আমিরাত তাদের থেকে শতগুণে ডিজার্ভ করে তাদের সিরিজটা উইন, এবং তারা সিরিজটা উইন করছে। এবং আগেই বলেছিলাম যে লজ্জা এড়াতে কি পারবে বাংলাদেশ, কিন্তু পারে নাই। ১৬৪, এই ৬৪ রান তো হইতোই না। জাকির আলী এবং শেষের দিকে নাহিদ রানা এবং শরীফও যদি মোটামুটি রান না করতো, তাহলে তো ৬৪ হতো না। ১২৮ রানে যদি ৯ উইকেট পড়ে যায়, সেখান থেকে ৬৪ হয়, সেটা তো আসলে বোনাস রান। ১২৮ রানে সেইখান থেকে তারা ম্যাচ জিততে পারে না। ম্যাচ এই ৬৪-তে নিয়ে যায় বোলাররা সেখানে, তাও আবার। মানে তারা ১২৮ রান করে আরব আমিরাতের বিপক্ষে, আর তারা আসছে ক্রিকেট টি-টোয়েন্টি খেলতে। দরকারই নেই, ফালতু খেলে বাদে ক্রিকেট।